আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো আপনারা যারা আপনাদের বাস্তু বা জমির দাগ নাম্বার দিয়ে আপনারা আপনার সম্পূর্ণ ডিটেলসটা পিডিএফ আকারে একটা জায়গায় পেয়ে যাবেন। আপনি খতিয়ান নাম্বার দিয়ে এটা সার্চ করতে পারবেন। এটা আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হয়, সরকারকে ট্যাক্স দিতে হয়, এরপর ল্যান্ড ডিপার্টমেন্ট সেটা অ্যাপ্রুভ্যাল দিলে আপনি কিন্তু সেটা ডাউনলোড করতে পারেন। এখানে অত সবের কোনো ঝামেলা নেই। আপনি শুধু দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করবেন, সার্চ করার পর সেটাকে আপনি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। একদম ইজি প্রসেস একটা আপনাদেরকে দেখাবো, যেটা আপনি প্রিন্ট আউট করে বিভিন্ন জায়গায় কিন্তু দেখাতে পারবেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তার আগে আপনি এই চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন। তার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই, আমি এই যে ভিডিওটা দেখাচ্ছি এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। আমি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে, আপনাদের যাতে কাজগুলো ইজি হয়ে যায় সেই জন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটা উপস্থাপনা করছি। সবার প্রথমেই আপনারা এখানে বাংলার ভূমি লিখে সার্চ দিবেন। এই যে বাংলার ভূমি লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনারা সবার প্রথমেই এই অ্যাপটা কিন্তু আপনাদের কাছে হাজির হবে। এই লোগোটা দেখতে পাচ্ছেন, এই যে লোগো, এই লোগোটা দেখতে পাচ্ছেন। আমার এটা ইনস্টল করা আছে সেই জন্য ওপেন দেখাচ্ছে। আপনাদেরকে এখানে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে এই অ্যাপটাকে ওপেন করবেন। আপনাদেরকে আবারও বলছি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা আনা। এরপর আপনারা এই ওপেন অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন অ্যাপটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এরপর ওপেন হয়ে যাওয়ার পর যেহেতু আপনি আপনার দাগ বা খতিয়ান দিয়ে আপনার সমস্ত ডিটেলসটা আপনি ডাউনলোড করবেন, সেই জন্য আপনি কি করবেন, এই যে সবার প্রথমে দেখছেন আপনারা প্লট এবং খতিয়ান ইনফরমেশান, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখানে সবার প্রথমেই দেখবেন এই যে ওয়েব ভার্সন ফার্স্ট, এই যে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনি এই যে যেটা আপনি রেকর্ডটা ডাউনলোড করতে চাইছেন সেটা আপনি বাংলায় চান না ইংলিশে চান, যেটা চাইবেন সেটা এখান থেকে কিন্তু চলে আসবে। বেসিক ল্যাঙ্গুয়েজ এটা আপনি বাংলা করে দিতে পারেন। বাংলা করলে কী হবে, আপনার জেলার নাম বাংলায় দেখা যাবে। আপনি যে জেলারই হন না কেন এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর ব্লক এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনি এই যে মৌজা দেখছেন, কোন মৌজায় আপনি বাস করছেন বা কোন মৌজার আপনি ডিটেলসটা চাইছেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর এখানে এই যে ল্যাঙ্গুয়েজটা, এখানে রেকর্ডের যে ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলায় থাকবে না ইংলিশে লেখা থাকবে, সেটা এখান থেকে আপনি চাইলে বাংলাও রাখতে পারেন, ইংলিশ রাখতে পারেন, আদার্সও আছে, হিন্দিও আছে, যেটা চাইবেন সেটা রাখতে পারবেন। এরপর আপনি এখানে বেঙ্গলিটা চুজ করতে পারেন। আমি বেঙ্গলি রেখে দিলাম। এরপর এই যে এখানে এই যে সাবমিট যে অপশানটা দেখছেন, এই সাবমিট অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশানটাতে ক্লিক করলে আপনি খতিয়ান দিয়ে চাচ্ছেন না দাগ দিয়ে তথ্য চাইছেন। যদি দাগ দিয়ে চান তাহলে দাগের ঘরে, আর খতিয়ান দিয়ে চাইলে খতিয়ানের ঘরে চাইবেন। এরপর আপনাদেরকে এখানে একটা কথা বলে দিই, আপনার এখানে যেটা থাকবে আপনি সেটা দিয়েই করবেন। যদি দাগ দিয়ে চান তাহলে কিন্তু আপনি দাগ অপশানটাতে ক্লিক করবে। দাগের ক্ষেত্রে অনেকে একটা ভুল করে কি, বাটা, এখানে একটা বাটা থাকে, যদি যাদের বাটা আছে তাহলে কিন্তু দুয়ের বাটা, বা আপনার যদি বাটা না থাকে তাহলে এখানে কিছু লেখার দরকার নেই, শুধু যদি স্রেফ দাগ থাকে তাহলে দাগটা এখানে শুধু লিখে দেবেন। যাদের বাটা থাকবে তাদের বাটাটা কিন্তু এখান থেকে লিখতে হবে। এরপর লেখার পর আপনি এই সার্চ অপশানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখছেন এখানে নো ডাটা ফাউন্ড, মানে এই দাগটার কোনো অস্তিত্ব নেই। আপনি আপনার যদি সঠিক তথ্য দেন তাহলে কিন্তু এখানে চলে আসবে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে কিন্তু খতিয়ান দিয়ে আমি সার্চ করলাম, চলে আসছে। দেখুন এখানে আপনার নাম, খতিয়ান নাম্বার দেখা যাবে, নাম দেখা যাবে, ঠিকানা দেখা যাবে, কত পরিমাণ জায়গা আছে সেটা দেখা যাবে, দাগের সংখ্যা, ওই দাগে কটা আছে সেটা কিন্তু দেখা যাবে। তারপরে দেখুন এখানে তার ডিটেলসটা কিন্তু আরও এখানে শো করবে। এখানে দেখুন এটা এখানে যে মন্তব্য গিয়েছে বর্গা রয়েছে, এই জায়গাটা বর্গা আছে। এরপর আপনি যদি এই বর্গা অপশানটাতে ক্লিক করেন না, তাহলে কিন্তু আপনি এই বর্গার যে মালিক সেটাও কিন্তু দেখতে পারবেন, যে এটা বর্গার মালিক কে ছিল প্রথম, সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। এরপর আপনি এই ডিটেলসটাকে কীভাবে পিডিএফ আকারে সেভ করবেন, এটা হচ্ছে মজা। এখানে দেখুন নিচে দেখুন এখানে পিডিএফ একটা চিহ্ন রয়েছে, এই যে পিডিএফ চিহ্ন রয়েছে, এই পিডিএফ চিহ্নটাতে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে সেভ হয়ে গিয়েছে। এরপর চলে আসার পর আপনি এই যে এখানে দেখছেন সেভ হয়েছে। এরপর এখানে আপনি যে চোখ যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই পিডিএফ ভিউ, এখানে দেখুন আপনার ডিটেলসটা কিন্তু পিডিএফ আকারে পুরো সেভ হয়ে গিয়েছে। এখানে দেখুন কি রয়েছে, আপনার দাগের তথ্য এসেছে, তারপরে এখানে দাখিলদারে এখন যে দখলে আছে তারও কিন্তু ডিটেলস চলে আসছে। ভিডিওটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা আপনি আরও কোনো তথ্য চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টের উত্তর দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে।